For me, the piano. বর্তমানে সবথেকে জনপ্রিয় আর বহুল ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে এআই। সঙ্গীত অঙ্গনেও এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআই কি শিল্পীর বিকল্প হয়ে উঠতে পারবে? এমন প্রশ্নে বিশ্বজুড়ে কথা বলছেন বিখ্যাত সব সঙ্গীত শিল্পীরা। বলিউড সঙ্গীতে এআই এর ব্যবহার নিয়ে চলমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছেন প্রখ্যাত গীতিকার সমীর আনজান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই মিউজিক তৈরি করতে পারে, কিন্তু ইমোশন বা আবেগ তৈরি করতে পারে না। তার মতে, বর্তমান বলিউড সঙ্গীতে বিট নির্ভর প্রোডাকশন ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের কারণে অনেক গান দ্রুত জনপ্রিয়তা পেলেও মেলোডি এবং আবেগের গভীরতা ক্রমশ হারিয়ে যাচ্ছে। হলিউড ও পশ্চিমা সঙ্গীতাঙ্গনেও এআই নিয়ে মতভেদ বেশ স্পষ্ট। হলিউডের কিংবদন্তি সুরকার হ্যান্স জিমার বলেছেন, এআই নতুন আইডিয়া তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু সঙ্গীতের মূল আবেগ ও গল্প মানুষের অভিজ্ঞতা ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। তার মতে, প্রযুক্তি বড়জোর সহায়ক হতে পারে, কিন্তু সঙ্গীতের আত্মা সর্বদা মানবিকই থেকে যায়। কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রাইমস আবার এআই ব্যবহারে তুলনামূলক ইতিবাচক অবস্থান নিয়ে বলেন, এটি সহকারী টুলস হিসেবে কাজ করতে পারে, তবে এতে শিল্পীর নিয়ন্ত্রণ থাকা জরুরি। ব্রিটিশ সঙ্গীতশিল্পী স্টিং সতর্ক করে বলেছেন, এআই দিয়ে তৈরি গান টেকনিক্যালি নিখুঁত হলেও অনেক সময় তা আবেগহীন হয়ে পড়ে। এদিকে বলিউডের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ.আর. রহমান এক সাক্ষাৎকারে বলেন, এআই প্রযুক্তি সঙ্গীত প্রোডাকশনে সহায়তা হতে পারে এবং সাউন্ড ডিজাইনে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে সঙ্গীতের আসল প্রাণ হল মানুষের অনুভূতি, যা কোনো মেশিন পুরোপুরি তৈরি করতে পারে না। অন্যদিকে বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি বলেন, প্রযুক্তি কাজকে সহজ করলেও গানকে সত্যিকারের অনুভবযোগ্য করে তোলার ক্ষমতা এখনও মানুষের সৃজনশীলতার মধ্যেই আছে।